সামনেই পৌষ পার্বণ। পৌষ পার্বণকে অনেকেই কিন্তু পিঠাপুলি নামে চেনে। তো পিঠাপুলিতে তো বিভিন্ন রকমের পিঠা খাওয়ার ধুম লেগেই থাকে। তার উপর আবার এখন শীতের আমেজ, তো সবারই তো নানা রকমের পিঠা খেতে ইচ্ছে করে, তাই তো। তো আজ শেয়ার করব বাড়িতেই কিভাবে একদম পারফেক্ট চালের গুঁড়ো খুব সহজে তৈরি করা যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে। চালের গুঁড়ো করার জন্য আমি কিন্তু 1 কিলো আতপ চাল নিয়ে আতপ চালগুলোকে ভালো করে কচলে কচলে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে সেট মতো একটা ঢাকনা দিয়ে, যেভাবে আমরা ভাতের হাঁড়ি উপর করে ভাতের মাঠটা আলাদা করি, ঠিক সেইভাবে উপর করে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে রেখে দিয়েছিলাম। জলটা কিন্তু ভালোভাবেই ঝরে গেছে, এই দেখো। এবারে যে একটা মিক্সচার নিয়ে নিয়েছি, মিক্সচারে দেখো পরিমাণ মতো চাল নিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো ঘুরিয়ে নিয়েছি। আমি একটা পেপার কাগজ নিয়েছি, এখানে বা এর উপরে আর কি চালনি দিয়ে চেলে নেবো। এই যে দেখো, যাদের ঘরে মিক্সচার নেই, আবারও বলছি, যাদের ঘরে মিক্সচার নেই তারাও কিন্তু একইভাবে চালটা রেডি করে শিলপাটায় বেটে নেবে, দেখবে তাড়াতাড়ি কিন্তু চালের গুঁড়ো কোটা হয়ে যাবে। দেখো একদম ঝরঝরে চালের গুঁড়ো, দেখো কতটা চালের গুঁড়ো কিন্তু হয়ে গেছে। আবার এই যে যেইটুকুনি বাজবে চাল নিতে, সেইটা দিয়ে দেবো মিক্সচারে। আর এখানে যে চালটা উপর করে রেখেছি তার থেকে আবারও কিছুটা চাল দিয়ে দেব। একইভাবে 5 মিনিটের মতন ঘুরিয়ে ঘুরিয়ে চেলে নেব। তো চলো সম্পূর্ণ চালের গুঁড়ো একইভাবে তৈরি করি। দেখো কত তাড়াতাড়ি কতগুলো চালের গুঁড়ো কিন্তু কোটা হয়ে গেছে, আর অল্প একটু আছে। তো শুধু চালের গুঁড়ো কোটাই না, কিভাবে চালের গুঁড়োটা সংরক্ষণ করে রাখা যায় সেটাও শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো চালনিতে যেটা আছে সেইটাও দিয়ে দেব। আর হাঁড়িতে দেখো আর অল্প একটু আছে। 1 কিলো চাল নিয়েছিলাম, 1 কিলো চালের গুঁড়ো কিন্তু আমার কোটা হয়ে গেছে মাত্র 10 মিনিট সময়। সব চালের গুঁড়া কোটা হয়ে গেল। সংরক্ষণ করে রাখতে চাইলে শুকোতে হবে, সেই সাথে সাথে পিঠা বানাতে চাইলে এগুলো কিন্তু পিঠা বানানোর জন্য একদম রেডি। আর সংরক্ষণ করে রেখে দিতে চাইলে এই যে এইভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে 2 থেকে 3 দিন শুকিয়ে নিয়ে বয়ামে ভরে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে। পছন্দ মতো যেদিন ইচ্ছে পিঠা তৈরি করে খাওয়া যাবে। শুধু পিঠাই খাওয়া যাবে না, খাওয়া যাবে বড়া, তারপরে হচ্ছে চপ, জিলিপি ভাজার সময় চালের গুঁড়ো দিলে একটু জিলিপিটা মুচমুচে হয়। তো এইভাবে তোমরা কিন্তু চালের গুঁড়ো তৈরি করে একটু পরে পরে নেড়ে চেড়ে 2 থেকে 3 দিন শুকিয়ে বয়ামে রেখে দিলেই কিন্তু বছর ভরে সংরক্ষণ করে খাওয়া যাবে। সেই ক্ষেত্রে 1 মাস পরে পরে 1 দিন করে রোদ্রে শুকিয়ে নিতে হবে, তাহলেই 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আর তোমরা যদি এক্ষুনি পিঠা বানাতে চাও তো পিঠা বানানোর জন্য রেডি, বাট সংরক্ষণ করে রাখতে চাইলে এইভাবে রোদ্রে শুকিয়ে নিতে হবে। তো এই ছিল চালের গুঁড়ো কোটার সহজ পদ্ধতি। অবশ্যই ভিডিওটি ফলো করে বাড়িতে ট্রাই করো। আর পৌষ পার্বণে এভাবেই চালের গুঁড়ো কুটে কিন্তু তোমরা যে কোনো রকমের পিঠা তৈরি করে খেতে পারো। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।